হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, এখন সকাল 11:30 বাজে। আমি রান্নাঘরে ঢুকেছি তখন 11টা বাজে এরকম। তো একপাশে ডাল বসিয়েছিলাম, একপাশে উচ্ছে ভাজা বসিয়েছি। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ডালটা এখনও হয়নি। আর এর মধ্যে সব কিছু কেটে বেছে নিলাম। তো আজকে তো চিকেন, রবিবারে নর্মালি আমাদের বাড়িতে চিকেনই হয়। তো আজকে তার ব্যতিক্রম কোনো কিছুই না, আজকেও চিকেনই হচ্ছে। তো চিকেনটা আজকে একটু অন্যরকম করে করব, এটাই ব্যতিক্রম আর কি। তো আগে মাংসটা খুব ভালো করে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট 3টে পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো এবার একটা কড়াইতে, যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতে কিছুটা তেল দিয়ে, মানে বলতে পারো একটু কমই তেল, কারণ দেখেছি চিকেন মটনে না অত তেল না দিলেও হয়, কারণ সেইখান থেকে যতটা তেল বেরোয় তো সেই তেলেই কিন্তু রান্নাটা হয়েই যায়। তো পরিমাণ মতন তেল, আর তার মধ্যে সেই তেলের মধ্যে গরম মশলা দিয়েছি। আর সব কিছু কিন্তু কাঁচা অবস্থা, তেলটাও কাঁচা, গরম মশলাটাও কাঁচা। তো গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তো এই সব কিছু দিয়ে একটা বড় সাইজের তেজপাতা 4 টুকরো করে ছিঁড়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর নর্মালি রেগুলারে যেসব গুঁড়ো মশলাগুলো লাগে সেইগুলো, যেমন একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর আদা রসুন পেস্ট। তো সেই সব কিছু দিয়ে যে পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নেব। আর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো সেটা। তো পেঁয়াজটা দিয়ে তারপর উপর দিয়ে একটু হলুদ ছড়িয়ে দেব, যতটা হলুদ রান্নায় লাগবে ততটা পরিমাণেই হলুদটা দেব। তো নুন কিন্তু আমি এখনও দিইনি, নুন দেবো মাংস দেওয়ার পরে। যখন মাংসটা কড়াইতে দেব তখনই আমি নুনটা দেব। তো এইটা দিয়ে আমি বেশ হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব। চেপে চেপে মাখলে পরে জলটা বেশি তাড়াতাড়ি করে বেরোবে। আর পাশে যে আলুগুলো কাটা দেখছো সেই আলুগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আজকে কোনো কিছু ভাজবো না, সব কাঁচা অবস্থাতেই মেখে প্রায় 1-1.5 ঘন্টার জন্যে আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, মানে বাইরেই রেখে দেবো ঢাকনা বন্ধ করে। আর এই রান্নাতে কিন্তু মেন একটা উপকরণ, সেটা পাতিলেবু। তাতে তুমি টমেটোই দাও বা টক দই দাও, পাতিলেবু কিন্তু অবশ্যই তোমাকে দিতেই হবে এই রান্নাতে। এই রান্নাতে পাতিলেবুর গন্ধ আর পাতিলেবুর যে রসটা সেটা আর লবঙ্গর গন্ধতে কিন্তু চিকেনটা পুরো অন্যরকমই একটা টেস্ট এনে দেবে। তো আমি আলুগুলো দিয়েও খুব ভালো করে মেখে নিলাম। এবার চিকেনটা দিয়েও খুব ভালো করে মেখে ঢাকনা আটকিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্যে। তার মধ্যে অন্য কাজ করে নেব, ঘরটা মুছে নেব, রান্নাঘরটাও মুছে নেব। ঘর মোছাটাই সবথেকে বড় একটা কঠিন সমস্যার কাজ বলে আমার মনে হয়। তো ঘরটা মুছে নেব, আর ঘরটা মুছতে তো অনেকটাই সময় লাগে আমার। তো এই সবগুলো করে নেব, তারপরে চিকেনটা। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা না, শুধু মাঝখানে মাঝখানে একটু নাড়িয়ে গেলেই হয়ে যাবে। তো আমি 1.5 ঘন্টা পরে, পুরো 1.5 ঘন্টা পরে আমি রান্নাটা বসালাম। তো আমি কিন্তু ঢাকনা খুলে দেখিনি যে ভিতরে কি অবস্থা, কতটা কি জল বেরিয়েছে কিনা। পুরো রান্নার গ্যাসের ফ্লেম ধরানোর পরে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। আমি প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দিলাম, দেখলাম যে কিছুটা জল বেরিয়েছে, এখনও মনে হয় জল বেরোবে। কারণ এই রান্নাতে মাংসর জলেই কিন্তু রান্না হয়ে যায়, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না কেউ যদি চিকেনে ঝোল না খায়। এবার যারা অনেকটা ঝোল খায় সেই ক্ষেত্রে একটু গরম জল করে পরে দিতে হবে। তো আমি আবার ঢাকনা আটকিয়ে রেখে দেবো, আবার কিছুক্ষণ পরে খুলব। তো তার মধ্যে আশা করা যায় যে জলের পরিমাণটা বেশ বেড়েই যাবে, মাংসর থেকে, মশলার থেকে, পেঁয়াজের থেকে বা আলুর থেকে জল বেরিয়েই যাবে। তো ঢাকনাটা আটকিয়ে আমি রেখে দিই। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার খুলে দেখব যে কতটা কি জল বেরোলো কি বা কতটা কি হলো। তো দেখো আমি কিছুক্ষণ পরে, প্রায় 5-7 মিনিট পরে, হ্যাঁ 7-8 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে। আর এই জলেই কিন্তু পুরো মাংসটা রান্না হয়ে যাবে। আর যেহেতু আমি 1.5 ঘন্টা মাংসটা মেখে রেখেছিলাম, তো তার জন্যে মাংসটাও অনেকটা নরম হয়ে গেছে, আলুটাও অনেকটা নরম হয়ে গেছে। আর এখন নাড়াচাড়া করতে করতে আলুটা বেশ নরমই হয়ে গেছে, মানে যতটা নরম হয়েছে ভালোভাবেই খাওয়া যাবে। মাংসটাও কিন্তু এখন খাওয়া যাবে, কিন্তু আমি আরও একটু টানিয়ে নেব, আবার আরেকবার ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, বাড়ালে পারেই নিচে দিয়ে লেগে যাবে। আর যত কম আঁচে করবে ততই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। তো দেখো এখন কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট, কারণ আমি এইটুকুনি গ্রেভি রাখবো। এবার কেউ যদি ঝোল খেতে চাও তো সেই ক্ষেত্রে গরম জল করে একটুখানি মিশিয়ে দিলে পারে, শুধু যতক্ষণ না জার উঠবে ততক্ষণের মধ্যে হয়ে যাবে।
তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এই জেট প্ল্যান্টগুলো না অনেকগুলো টবে লাগিয়েছিলাম, তো সেইগুলো আলাদা আলাদা সব টবে কাটিং করছি, কারণ এক একটা শেপ করবো, তো ওই জন্যে সব আলাদা আলাদা টবগুলোতে লাগিয়েছি। এবার আজকে সন্ধ্যাবেলা সিজার নাচের ক্লাস আছে, তো নাচের ক্লাসে চলে এসেছি। আর এখন হচ্ছে বড়দের রিহার্সাল, এরা সেই সকাল 10টা থেকে রিহার্সাল করছে, তো সিজাদেরও রিহার্সাল হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা।